15-17 বছর বয়সী দুই কিশোরের ডিএনএ পরীক্ষায় পটুয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে এক শহীদের কলেজ পড়ুয়া মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা আলামত পরীক্ষা করে আরেক কিশোরের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। পটুয়াখালী জেলা ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পুলিশের জমা দেওয়া অভিযোগপত্রের ওই 3 কিশোরের জড়িত থাকার তথ্য উল্লেখ করা হয়। 6 মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুমকি থানা পুলিশের পরিদর্শক তদন্ত মোহাম্মদ রফিকুল ইসলাম মামলার অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ভুক্তভোগী কলেজ ছাত্রী তার ঘনিষ্ঠ সহপাঠী বয়স 17 বছর মাধ্যমে প্রথম ধর্ষণের শিকার হয়। ওই ঘটনা দেখে তা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত অন্য 2 কিশোর ভুক্তভোগীকে দলবদ্ধ ধর্ষণ করে। পাশাপাশি মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে ফাঁসির হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়। ধর্ষণের ভিডিও, এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও জব্দ করা আলামতের ফরেনসিক পরীক্ষায় দলবদ্ধ ধর্ষণের ঘটনা প্রমাণিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল প্রথম আলোকে বলেন, ধর্ষণের মামলার এজাহারভুক্ত 2 আসামির ডিএনএ ও ধর্ষণ সংক্রান্ত আলামত পরীক্ষায় পাঠানো হয়। এতে এজাহারভুক্ত 2 কিশোরের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অভিযোগপত্রে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া ধর্ষণস্থল থেকে আলামত হিসেবে সংগ্রহ করা গাছের শুকনো পাতা ফরেনসিক পরীক্ষায় পাঠিয়ে তৃতীয় একজনের আলামত শনাক্ত করা হয়। পরে এজাহারভুক্ত এক আসামি অন্য কিশোরের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। যে কারণে অভিযোগপত্রে 17 বছর বয়সী ওই কিশোরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, 25 মে আদালতে শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন তৃতীয় কিশোরের ডিএনএ পরীক্ষার জন্য আদালতের আবেদন করা হবে। আদালতের অনুমতি পেলে তৃতীয় কিশোরের ডিএনএ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। বর্তমানে গ্রেপ্তার 3 কিশোর যশোর শিশু সংশোধনাগারে রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই ভুক্তভোগী কলেজ ছাত্রী বাবা ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তাকে গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে দাফন করা হয়। গত 18 মার্চ বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ওই কলেজ ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে 2 কিশোরের নাম উল্লেখ করে থানায় মামলা করে। এরপর গত 26 এপ্রিল রাতে রাজধানীর শেখেরটেক এলাকায় ভাড়া বাসা থেকে ভুক্তভোগী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরদিন 27 এপ্রিল তার শহীদ বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।